হ্যালো ভিউয়ার্স, তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, রাজ্যে আরও নতুন 3টি ডিগ্রি কলেজ হবে, এই কথাটা বলেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তো এই কথাটা নিয়ে প্রতিনিধির মধ্যে কি বিস্তারিত বলেছে আমরা সেটাও দেখে নেব। বলেছে শিক্ষাক্ষেত্রে ত্রিপুরায় অনেক উন্নতি হয়েছে, এখন রাজ্যে প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ত্রিপুরার ছেলে মেয়েদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা রাজ্যে এখন একটা এডুকেশন হাব তৈরি করা হয়েছে। রাজ্যে আরও নতুন 3টি জেনারেল কলেজ গড়ে তোলা হবে। আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ দশম স্থান অধিকারী ছাত্র ছাত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও বিদ্যাজ্যোতি পরিচালিত স্কুলের কৃতি ছাত্রছাত্রীদের এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর সাহা বলেন, আজ এখানে 2025 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ দশম স্থান অধিকারী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে। আজ আমি সত্যি আনন্দিত। এই ছাত্রছাত্রীদের জন্য ত্রিপুরাবাসী খুবই গর্বিত। আজ যারা ভালো ফলাফল করেছে, আগামী দিনে তারাই ত্রিপুরার ভবিষ্যৎ। দেখা গেছে যে সকল ছাত্রছাত্রীরা ভালো ফল করেছে, বাস্তব ক্ষেত্রেও তারা সফল হয়েছে। শুধু ত্রিপুরা নয়, ভারতবর্ষে এমনকি বিদেশেও তারা স্থান করে নিয়েছে। আজ এখানে মোট 82 জনকে সংবর্ধনা প্রদান করা হবে। এর মধ্যে টিবিএসসির মাধ্যমিক 25 জন, উচ্চ মাধ্যমিক 20 জন এবং সিবিএসসি বিদ্যাজ্যোতি অধীনে মাধ্যমিকে 22 জন এবং উচ্চ মাধ্যমিকে 15 জন। গত বছর বিদ্যাজ্যোতির ফলাফল নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল, কিন্তু এইবার অনেক ভালো ফলাফল হয়েছে। কোনো জায়গায় ঘাটতি বা ত্রুটি ছিল, সেগুলি পূরণ করেই এবার সাফল্য এসেছে। যারা ভালো ফল করেছে, আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। মানুষ আমাদের কাছ থেকে অনেক আশা করে সমাজের জন্য কাজ করার, তাই শুধু আত্মকেন্দ্রিক হলেই চলবে না। রাজ্যে আগে শিক্ষাক্ষেত্রে তেমন সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এখন ত্রিপুরার প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মাদক মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে ছাত্রছাত্রীদেরও বিশেষ ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে সব জায়গায় তাদেরকে সতর্ক নজর রাখতে হবে। পরীক্ষা সম্পর্কিত বিষয়ে ছাত্রছাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে পরীক্ষা পে চর্চা কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পড়াশোনার পাশাপাশি জীবনশৈলীর দিকেও নজর রাখতে হবে। তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ত্রিপুরা শিক্ষা দপ্তর এনসিইআরটি পাঠ্যক্রম চালু করেছে। বিভিন্ন স্কুলকে ইংলিশ মিডিয়াম উন্নতি করা হয়েছে। সুপার 30 প্রকল্পে 2024-25 অর্থবর্ষে একজন আইআইটি, 3 জন এনআইটি এবং 3 জন এমবিবিএসের সুযোগ পেয়েছে। মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার চালু করেছে। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করা হয়েছে। 125টি বিদ্যাজ্যোতি স্কুল চালু করা হয়েছে। পড়াশোনা মেয়েদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 1,12,500 এর অধিক বাইসাইকেল ছাত্রদের দেওয়া হয়েছে। প্রায়শই প্রকল্পে বিনামূল্যে ওয়ার্কবুক দেওয়া হয়েছে। আরক্ষণ কর্মীদের ছেলেমেয়েদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। টিবিএসসি পরীক্ষার আমূল সংস্কার করা হয়েছে। স্কুলগুলিতে স্মার্ট ক্লাস, থিঙ্কারিং ল্যাব, আইসিটি ল্যাব চালু করা হয়েছে। প্রি প্রাইমারি ক্লাস ও মিশন মুকুলের ব্যবস্থা করা হয়েছে। পিএমশ্রী প্রকল্প ও অভিন্ন প্রশ্নপত্র চালু করা হয়েছে। 2024-25 সালে শিক্ষা দপ্তর থেকে 44টি স্কুলের নতুন ভবন নির্মাণে ব্যয় করা হয়েছে 153 কোটি। এছাড়া আরও প্রায় 30টি স্কুলে 264 কোটি টাকা ব্যয়ে পরিকাঠামো উন্নয়ন করা হবে। 2025 সালে মাধ্যমিক প্রায়শই 345টি স্কুলে 100% পাশ করেছে। মোট পাশের হার 86.53%। উচ্চ মাধ্যমিকে 29টি স্কুলে 100% পাশ করেছে। পাশের হার 79.29%। মুখ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রছাত্রীর গুণগত শিক্ষা প্রদানের জন্য সরকার সচেষ্ট রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রবর্তিত জাতীয় শিক্ষানীতি রাজ্যের স্কুল কলেজগুলোতে চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতি 140 জন ছাত্রীকে বিনামূল্যে স্কুটি দেওয়া হয়েছে। ছাত্রীদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতে সমস্ত সাধারণ ডিগ্রি কলেজে তাদের ফি মকুব করা হয়েছে। সব দিক দিয়ে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে রাজ্য সরকার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাবেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্য পদস্থ আধিকারিকগণ। তবু এই কথাটাই বলেছে যে আরও নতুন ডিগ্রি কলেজ হতে পারে, ঠিক আছে, বা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারপর এবছর মোট পাশের হারের কথাও বলেছে।
যেমন মাধ্যমিকে পাশের হার ছিল 86.53 এবং উচ্চ মাধ্যমিকে ছিল 79.29, ঠিক আছে। তারপর আরও অন্যান্য প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ট্যালেন্ট সার্চ পরীক্ষা রয়েছে এখানে, 140 জনকে স্কুটি দেওয়া হয়েছে, প্রায় 1,12,500 সাইকেল দেওয়া হয়েছে ছাত্রীদেরকে, ঠিক আছে। তো এই কথাটা এখানে বলেছে ডিগ্রি কলেজে যে তোমাদের মেয়েদের জন্য ফ্রি এন্ট্রি করে দিয়েছে, ছেলেদের যেমন টাকা লাগবে মেয়েদের কোনো টাকা লাগবে না। তো অনেক উন্নতির কথা ভেবেছে বা অনেক উন্নতি হয়েছে, অনেকটি স্কুল বিদ্যাচ্যুতি করেছে, NCERT এনেছে, তারপর যে ইংলিশ মিডিয়াম স্কুল করে নিয়েছে। তো এখানে যে এডুকেশন সিস্টেম রাইজের কথা বলছে, ঠিক আছে। আমাদের এডুকেশন সিস্টেম কীভাবে রাইজ হচ্ছে দিন দিন, আরও কী সিদ্ধান্ত নেওয়া যায়, আরও কীভাবে হলে প্রেশারলেস হবে এডুকেশন সিস্টেমটা, এই কথাটাই এখানে বলেছেন, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিগ্রি কলেজের আজকে কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে, আশা করি তোমরা সবাই জানো। বিকেল 3টের সময় তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্লাস দ্য ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।